মরার পরে যেটা কবর হয় এটা কিন্তু কবর নয়, মূলত এইটা হলো মানুষকে সম্মান সহকারে উপরে পড়ে থাকবে, তার চেয়ে মাটির নিচে ঢাকা থাকবে যেন দুর্গন্ধ না হয়, খারাপ না লাগে দেখতে। এটা হলো ইসলামী বিধান। কিন্তু কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ সময়ের নাম কবর, যেটাকে আলামে বারজাখ বলা হয়, আত্মার জগৎ। মানে ভালো মন্দ ফলাফলটা আত্মা বুঝতে পারবে, মানুষ কেউ দেখতে পাবে না, তার দেহ বুঝতে পারবে না, আত্মা বুঝতে পারবে যে এটা আমার হচ্ছে, কষ্ট হচ্ছে। আমাদের বাড়ির পিছনের কবরই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে আমাদের এই 2.5-3 হাত গর্তের কবরই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল, মারা গেল, তার কবর কোথায়? কবর বলতে মূলত এই কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম কবর বা আলামে বারজাখ বা আত্মার জগৎ। ভালো মন্দ ফলাফল আত্মা ভোগ করবে। তাই কবরের শাস্তিকে বলা হয়েছে এটা স্বপ্নের মতো। স্বপ্নের মতো মানে আমি বসে আছি আর আপনি আমার পাশে শুয়ে আছেন, তো গোখরা গমা সাপ আপনাকে দংশন করছে, আপনি চিৎকার করে একেবারে পালিয়ে যাচ্ছেন ছুটে, বাপরে মারে করে চিৎকার করছেন, ঘুম ভেঙে গেল। আপনি এখন বলতে পারবেন সাপটার রং কি ছিল, কত বড় ছিল, একবারে দিনের মতো আপনি ঝকঝকে টকটকে করে বলছেন। কতবার আপনাকে ছবল মারার চেষ্টা করেছে সেটা আপনি বলতে পারবেন, কিন্তু আমি পাশে বসে আছি, আমি তো দেখতে পাই না। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা। কবরের শাস্তি দেখা যায় না, এটা মানুষের নাগালের বাইরে। জনৈক ইমাম সৌদি আরবের নামে একটা কথা ছড়িয়ে থাকে, বা মাঝে মধ্যে বলা হয় যে এই কাগজটা আরো 50 কপি তোমরা ছাপিয়ে ছড়িয়ে দাও। জনৈক ইমাম মসজিদ থেকে বের হয়ে দেখলেন একটা কবর খনন করে যে একটা সাপ ওই কবরবাসীকে জড়িয়ে ধরে আছে। একেবারে নগদ মিথ্যা কথা। কিয়ামত পর্যন্ত এরকম কাজ হবে না। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে, মানুষের হিসাব নিকাশের বাইরে। এ কারণেই কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম। তাহলে আপনি আল্লাহর শাস্তি কেমন এটা নিজেই দেখতে পাচ্ছেন। আল্লাহর শাস্তি এমন নয় যেটা মানুষ বুঝবে এখনই। ধারাবাহিকভাবে 2-1টা হাদিস অনুবাদ করার একটা পর্যায়ে আসবে এই কথাটা আবারও। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে আজকের জন্য আমাদের জরুরি কথা যে মরণের পরে মানুষের কি হবে। মরণের পরে কবরে ভালো মন্দ একটা কিছু হবে। আল্লাহ তাআলা বলেন, সানুয়াযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে বারবার শাস্তি দিব। সকাল সন্ধ্যা শাস্তি দিব, এইটা কবরের শাস্তি। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর এদেরকে বড় এক কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। মানে কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে?
কবর কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন আমি ওকে বারবার শাস্তি দিব, এরপরে আরো কঠিন শাস্তির দিকে নিয়ে যাব, ওটা আরো জটিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইজা মাতা, যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায় তো ওরেজা আলাইহি মাকাদাহু বিল গাদওয়া ওয়ালা শিয়া, বিল গাদাতে ওয়ালা শিয়া, তখন তাকে কবরে দেওয়ার সাথে সাথে তার থাকার জায়গাটা সকালে সন্ধ্যায় পেশ করা হয় যে এইটা তোমার থাকার জায়গা। সকাল সন্ধ্যা মানে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা মানে সব সময় একটার পর একটা, এইটার পর ওইটা, ওইটার পর এইটা, তাকে তার থাকার জায়গাটা দেখানো হয়। কোথায় ও থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন যে এদা উযিয়া আহাদুকুম ফিল কবরে, যখন তোমাদেরকে কবরে রাখা হয়, তারপরে কবরে যারা রাখতে এসেছে ফাতাওয়াল্লা আনহা সাবহু, যারা রাখতে এসেছে তারা যখন চলে যায় লা ইয়াসমাউ কারানি আলাইহিম, তখনও কবরে থেকেই এদের জুতার আওয়াজ শুনতে পায়, কিন্তু কোনো বলার পথঘাট নেই, কিছু করতে পারবে না। যেমন আপনি স্বপ্নে আপনাকে শয়তান চেপে ধরেছে, খুব চেষ্টা করছেন কিন্তু আপনি আগাতে পারছেন না, ঠিক ওইরকমই সবাই আপনাকে রেখে চলে গেল কিন্তু আপনি কিছু করতে বলতে পারলেন না। এইখানে আরেকটি কথা বলার পরে এখানে একটা জরুরি কথা আছে, বলবো যদি স্মরণে থাকে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় কবরের দিকে তাকে নিয়ে যাওয়া হয় তখন তার তিনটে জিনিস সাথে যায়। ইয়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুইটা ফিরে চলে আসে আর একটা বাকি থেকে যায়, ওর সাথে থেকে যায়। তার সাথে যায় আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহল পরিবার যায়। উনি বলছেন আপনারা একটু আগিয়ে বসেন যদি সম্ভব হয়, আর না হলে নিজ গতিতে থাকেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। যেহেতু আপনাকে আমি দীর্ঘ সময় কষ্ট দিব না, কাজে আপনি আমার এই আলোচনাকে স্বাভাবিক মনে করে গল্প করা বা বাদাম খাওয়ার কোনো সুযোগ নেবেন না দয়া করে। আমি খুব কষ্ট করে আপনার জন্য এসেছি। আমি ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছি কটার দিকে যেন, বাসায় উঠে কিছুক্ষণ পরে দেখি বাহিরের ইন্ডিয়ার মেহমান, তাদেরকে বিদায় করতে করতে আমার অনেক সময় চলে গেল। বের হওয়ার সময় দেখি 8-10 জন আরো মেহমান, তাদের সাথে কথা বলার তেমন সুযোগই হয়নি। কোন রকম এখানে এসে আপনাদের এখানে দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর, কিছু খেয়ে উপস্থিত হলাম। আমি এত কষ্ট করে আসলাম আর আপনি কোথাও দাঁড়িয়ে কথা বলবেন, এত বড় ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। আর আপনাকে এর আগে এখানে আমি বলে গেছি, আমি যদি কোনোদিন উপস্থিত হই তাহলে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত মানুষজন আছে পুরুষ নারী সবাই আসার চেষ্টা করবেন। আপনারা আমি কোনো না কোনো উপকার করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। কোনো
বক্তব্য পাবেন না, শও বক্তব্য আছে। কোনোদিন আমি কোনো জায়গাতে হানফি, সাফি, মালিকি এইগুলোকে সামনে নিয়ে কথা বলিনি।